শ্রমিক ভট্টাচার্য বিজেপির নয়া রাজ্য সভাপতি, তার হাত ধরে আদি নেতার পুনরুত্থান। বঙ্গ বিজেপিতে এক আদি নেতা রাহুল সিনহার গুরুত্ব কি বাড়বে? আদি নেতাকে মর্যাদা ফিরিয়ে দিতে তৎপর শ্রমিক ভট্টাচার্য। দলের কঠিন সময়ে দায়িত্ব সামলেছেন রাহুল। দলে রাহুল সিনহার পট পরিবর্তন হতে চলেছে এমনটাই খবর। একনিষ্ঠ সৈনিকদের গুরুত্ব দিতে তৎপরতা বঙ্গ বিজেপিতে। সল্টলেকের দপ্তরে বিজেপির দপ্তরে নিয়মিত গুরুত্বপূর্ণ বৈঠকে থাকছেন রাহুল সিনহা। রাহুলকে বিশেষ জায়গা দিতে চলেছেন শ্রমিক এমনটাই খবর। দলের প্রধান মুখপাত্রের পদ পেতে পারেন রাহুল সিনহা। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্রের পদ পেতে পারেন রাহুল সিনহা এমনটাও খবর। তাহলে কি বঙ্গ বিজেপিতে রাহুল সিনহার পুনরুত্থান? রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা একেবারে কঠিন সময়, রাজ্যে বিজেপির একেবারে কঠিন সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। ঠিক কি খবর জানবো, কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি কমলাক্ষর কাছে যাব। কমলাক্ষ, রাহুল সিনহা একটা কঠিন সময় বিজেপিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাজ্য বিজেপিতে, সেই রাহুল সিনহার পুনরুত্থান ঠিক কি খবর? দেখো, যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয় তাহলে নিঃশেষে প্রাণ কে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। রাহুল সিনহার ক্ষেত্রে যেন এই আপ্তবাক্য একেবারে যথোপযুক্ত, তেমনটাই কিন্তু মনে করছেন বঙ্গ বিজেপির বর্তমান নেতারা। রাহুল সিনহা দলের অত্যন্ত কঠিন সময়ের সারথি বলা যায়। যদিও নির্বাচনে একাধিকবার বহুবার প্রতিদ্বন্দ্বিতা করেও নির্বাচনে কখনো জয়লাভ করেননি রাহুল সিনহা, কিন্তু তার যে ব্যক্তিগত ইমেজ এবং দলের সংগঠনের সঙ্গে একনিষ্ঠ কর্মী হিসেবে, সৈনিক হিসেবে বঙ্গ বিজেপির বা বিজেপির জন্মলগ্ন থেকে সৈনিক হিসেবে যিনি কাজ করছেন তার নাম রাহুল সিনহা। এবং তার সঙ্গে সঙ্গে বিগত কয়েক বছরগুলোতে রাহুল সিনহার কিন্তু যে মর্যাদা পাওয়ার কথা ছিল সেই মর্যাদা সেই অর্থে তার কাছে ছিল না। যদিও আমরা যদি দেখি যে সুকান্ত বা দিলীপ ঘোষের আমলে বা সেই জমানায় রাহুল সিনহার কে যথেষ্ট সমীহ করা হলেও তার যে যথোপযুক্ত মর্যাদা বা সম্মান তিনি পাননি, তেমনটা কিন্তু একেবারে সামনে আছে। একাধিকবার তিনি রাজ্য সভাপতি হয়েছেন, সামলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সম্পাদকের পদও, কিন্তু তারপরেও বিগত দুটি জমানায় সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের জমানায় রাহুল সিনহা কি ব্রাত্য ছিলেন? বারংবার আমরা সেই ইস্যু সামনে আসতে দেখেছি। এবার বঙ্গ বিজেপিতে এই নতুন জমানায় অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের জমানায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছেন রাহুল সিনহা, তেমনটাই কিন্তু ইতিমধ্যেই জল্পনা বা আলোচনায় রয়েছে। আসবো ঠিক এই জায়গাতে কমলাক্ষ, তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তাহলে কি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরেই এই আদি নেতার পুনরুত্থান? বঙ্গ বিজেপিতে রাহুল সিনহার কি গুরুত্ব বাড়ছে? আদি নেতাকে মর্যাদা ফিরিয়ে দিতে তৎপর শ্রমিক। সূত্রের খবর, দলের প্রধান মুখপাত্রের পদও পেতে পারেন রাহুল সিনহা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, আমরা পেয়েছি রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, এই খবরটাই রয়েছে এই মুহূর্তে, যেটা আমরা জি 24 ঘন্টার দর্শকদেরও জানাচ্ছি যে আদিদের গুরুত্ব ফিরছে এবং আপনাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত আপনি সল্টলেকের দপ্তরে বৈঠকে থাকছেন এবং বিশেষ প্রধান মুখপাত্রের পদও পেতে পারেন দলে, এমনটাও খবর। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, বিষয় হচ্ছে যে পার্টি সৃষ্টি থেকে আমি করে এসেছি এবং যখন 1.78% অর্থাৎ 2%-এর নিচে যখন ভোট, সেই সময় থেকে পার্টির কাজ শুরু করে আজ আমি যখন পার্টির কাজ প্রেসিডেন্ট হিসাবে ছাড়ি, সেই সময় 34% ভোট পার্সেন্টেজ বিজেপির ছিল। তো এই দীর্ঘ যে যাত্রা, তাতে শ্রমিক ভট্টাচার্য অনেক সময় আমার সাথে এই যাত্রায় সাথী ছিলেন এবং স্বাভাবিকভাবে আমরা একে অপরের সঙ্গে কাজ করেছি দাদা ভাইয়ের মতো, বন্ধুর মতো, এবং স্বাভাবিকভাবে আমরা যে কাজ করেছি তাতে পার্টির ক্রমান্বয়ে বৃদ্ধি ছাড়া আর অন্য কোনো বিপর্যয় হয়নি। এবং স্বাভাবিকভাবে এখন পার্টির একটা ভালো সময়। কি দায়িত্ব পেলাম না পেলাম এগুলো বিচার করবার বিষয় হচ্ছে পার্টির। আমি আমার কাজ করে যাচ্ছি। যখন পার্টির খারাপ সময় ছিল তখনও করেছি, ভালো সময় তখনও করেছি। যতদিন সুযোগ থাকবে ততদিন পার্টিকে সেবা দিয়ে যাব, আদর্শকে বুকে বেঁধে কাজ করে যাব। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। কি করবে কি না করবে ওগুলোর বিচার পার্টি করবে, আমি কখনো নিজে এ সমস্তের বিচার করে দেখিনি।
রাহুলবাবু, বিভিন্ন মহলে বলা হয় বিগত কয়েক বছরে দলে প্রাপ্য সম্মান গুরুত্ব আপনি পাননি, আপনি কি মানেন সেটা? না, সেটা তো বিচার করবে পার্টির কার্যকর্তারা, সেটা বিচার করবে মানুষ। অতএব মানুষ বিচার করবে যে রাহুল সিনহার যে ব্যক্তিত্ব, রাহুল সিনহার যে কর্ম, রাহুল সিনহার যে আত্মত্যাগ, তার মর্যাদা পার্টি দিচ্ছে কি না দিচ্ছে, সেগুলোর বিচার জনগণ এবং পার্টির কার্যকর্তারা করবে। আমি এসব নিয়ে ভাবিও না, বিচারও করি না, কারণ যখনই এসব নিয়ে ভাবতে যাব মানসিকভাবে অনেকটা মানুষ পিছিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য ওই ভাবনা সমস্ত কিছু ফেলে দিয়ে আমি যেটুকু যেমন সুযোগ আছে তেমন সুযোগ অনুযায়ী কাজ করি। কাজের সুযোগ থাকলে কাজ করব, সুযোগ না থাকলে করব না। এই নীতি নিয়েই চলে এসেছি, এই নীতি নিয়েই চলবো। ধন্যবাদ। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।